হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল প্রিয়া বিশ্বাস। তো আজকে দেখো তোমাদের কি মাছ কাটা দেখাবো। হাঁড়িতে দেখতেই পারছো খুব নড়ানড়ি করছিল, এগুলো হচ্ছে কই মাছ। তো জ্যান্ত কই মাছ কাটবো, যেহেতু কই মাছে অনেক কাটা থাকে তো খুব সাবধানে কাটতে হয় আর খুব আস্তে কাটতে হয়। তার জন্যেই কই মাছগুলোকে আগে মেরে নিতে হয়েছে, কিছু করার নেই, কারণ আমাদের প্রত্যেকটা মাছই মেরেই খেতে হয়। তো সেই কারণে জ্যান্ত মাছগুলো তো কাটা যায় না, হাতে কাটা ফুটে যাবে। তো সেই কারণে আগে লবণ দিয়ে, বেশ খানিকক্ষণ লবণ দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরেই মাছগুলো মারা গেছে। তো মারা যাওয়ার পরেই এবার কাটছি, যেহেতু অনেক কাটা থাকে আর একবার যদি এই কাটা হাতে ফুটে যায়, কই মাছের কাটা খুবই যন্ত্রণা করে আর এর ফলে জ্বরও আসতে পারে। আবার যাদের সুগার টুগার থাকে তো হাতে ইনফেকশান হয়ে যেতে পারে। তো খুব সাবধান যারা এই কই মাছ কাটবে, আর বেশিরভাগই এখন বাজার থেকে কেটে দেয়। তো চলো আজকের কই মাছ কাটা দেখাবো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ছোট ছোট জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসব। আর কই মাছ কাটা যেহেতু খুবই রিস্কের ব্যাপার, তো খুব সাবধানে কাটতে হবে আর খুব পেছলও হয়। এবার যেহেতু লবণ দিয়ে নেওয়া হয়েছে তো মাছগুলো মারা গেছে, তো গায়ে অনেক লালা হয়ে যায়, মানে পেছল টাইপের হয়ে যায়। তো সেই কারণে এখানে ছাই নিয়ে নেওয়া হয়েছে, ছাই নিয়ে কাটা হচ্ছে। আর যেহেতু আমি কাটতে পারি না কই মাছ, তো এখানে আজকে মা কাটছে আর আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো আজকের কই মাছ কাটতে, মানে যারা পারেন না, চাইছেন বাড়িতে জ্যান্ত কই মাছ নিয়ে এসে কি হয়, অনেকে অনেক দিন ধরে খেতে পছন্দ করেন। এবার সব সময় তো সব জ্যান্ত মাছ পাওয়া যায় না, তো সেই কারণে অনেকে মাছ কিনে নিয়ে এসে কেউ ঢপে, বালতিতে বা হাঁড়িতে এরকম জিয়ে রাখে মাছগুলোকে। তো মাছগুলো অনেক দিনই থাকে। আর এবার যারা অল্প লোকজন থাকে, ফ্যামিলি পরিবারের সদস্য, তো তারা দুটো তিনটে এরকম করে খায়। তো সেই ক্ষেত্রে একটু অনেকগুলো মাছ নিয়ে এসে জিয়ে রেখে খেতে পারেন। আর এইভাবে বাড়িতে কাটবেন। তো বাড়িতে নিয়ে এসে রাখলে কি হয়, তখন তো আর বাইরের থেকে কেটে দেবে না। এবার হ্যাঁ, দিনের দিন কেটে আনলে, যদি দিনের দিন রান্না করা হয় তো সেই ক্ষেত্রে মাছ যেখানে বিক্রি করে সেখানে কিছু পয়সা দিলে ওরা কেটে দেয়। তো চলো আজকের জিওল মাছ কাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগছেন কমেন্ট করে জানাবেন। তো আগের কমেন্ট করেছিলেন অনেকে, তো সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও শেয়ার করেছি। তো আবারও এই জ্যান্ত কই মাছের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলো আপনাদের সাথে আরও অনেক ভিডিও, অনেক রকমের সব কিছু শেয়ার করতে পারি। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো আশা করছি আগামী দিনগুলো আবার নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিও এই কই মাছের যে অনেক জান সে তো আমরা জানি, কিন্তু দেখো লবণ দিয়ে মারার পরেও তাও মাছটা জ্যান্ত রয়েছে। যখন কেটে মাছটাকে নিচে রাখা হচ্ছে, মাছটা তো লাফিয়ে যাচ্ছে। মানে আমরা জানি যে কই মাছের অনেক জীবন। তো এখানেই প্রমাণ যে মাছ যতই কাটি না কেন, কেটে ফেলেছে সব কিছু, কিন্তু তবুও সে নড়ে যাচ্ছে। আর এই কই মাছগুলো এমন ছিল যে প্রত্যেকটা মাছেরই ডিম হয়ে গেছিল। তো চলো আজকের কই মাছের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। Thank you for watching everyone.